শিব শক্তিধাম, শিব শক্তিধাম, শিব শক্তিধাম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে দুর্গাপুরের একটা প্রসিদ্ধ মন্দির শিব শক্তিধাম। আর শিব শক্তিধাম আজ আমরা যে জায়গাটা তোমাদের নিয়ে যাব, দুর্গাপুরে প্রসিদ্ধ একটা শিব মন্দির। এই মন্দিরটি রামেশ্বর জ্যোতির্লিঙ্গের মতো প্রায় একই রকমভাবে বানানো হয়েছে। মন্দিরটি হলো শিব শক্তিধাম। শিব পার্বতীর জুটি এখানে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে সতীর আদ্যপীঠের এক পীঠের স্থাপন করা হয়েছে। এখানে প্রতিদিন দর্শন করতে সকাল থেকে 11টা 30 পর্যন্ত সময়, 7টা থেকে 11টা 30 পর্যন্ত, আর বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত মন্দিরের দ্বার খোলা হয়। পুজোর আরতি 6টা থেকে হয়। প্রসাদ তারপর বিতরণ করা হয়। সবাই এসে ঠাকুরের দর্শন করলে মনোকামনা পূর্ণ হয়। এখানে পুজো দিলে তার মনোকামনা পূর্ণ হয়। এখানে বিশেষ বিশেষ দিনে, যেমন শিবরাত্রিতে ঠাকুরের মাথায় জল ঢেলে অনেক বড় করে পুজো হয়, হোমযজ্ঞ হয়। যারা এখনও মন্দির দর্শন করতে পারোনি, তারা অবশ্যই দর্শন করতে চাও, তারা অবশ্যই চলে আসবে। তবে দূরের বন্ধুরা আসানসোল থেকে বাস ধরে গোপাল মাঠে নামলে, গোপাল মাঠের উল্টো দিকেই হাইওয়েতে এই মন্দিরটি স্থাপন করা আছে। আর দুর্গাপুর থেকে যারা রেলওয়ে স্টেশন ধরে আসবে, তারা অবশ্যই গোপাল মাঠে বাস স্টপে এসে নামলেই এই মন্দিরটি হাইওয়ের উল্টো দিকেই অবস্থিত হয়েছে। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই মন্দিরটি কি আছে। এই মন্দিরের যত পিলার দেখছো, যত পাথরের জিনিস দেখছো, সব রাজস্থান থেকে আনা পাথর দিয়ে খোদাই করে করা হয়েছে। আর এগুলো সব অরিজিনাল পাথর। আর এখানে খুব সুন্দরভাবে এই মূর্তিগুলো স্থাপন করা হয়েছে। দেখতে খুবই মনোরম এবং খুবই ভব্য লাগে, যেগুলো আরতি করার পর এই সময় আরতি করা হচ্ছিল আর আরতির পর্ব চলছিল। তো আমরা সবাই এখানে বসেছিলাম, আরও দর্শনার্থীরা এখানে বসেছিল, তাদের সাথে আমিও বসেছিলাম। আর দেখতে পাচ্ছ কীভাবে মানুষ এখানে বসেছে। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এখানে আমি আর আমার বরকর্তা বসেছিলাম। ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা।